প্রত্যেককে মাফ করে দিয়ে রাজধানীর একটি হোটেলে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের শহীদ ১৪২ পরিবারের মতবিনিময় সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। শহীদ পরিবারের স্বজনদের বক্তব্যে উঠে আসে ২৪ জুলাই আগস্ট জুড়ে স্বৈরাচারের নির্মমতা, ভুক্তভোগীদের বেদনা, উৎকণ্ঠা আর অভ্যুত্থান পরবর্তী আশা নিরাশার কথা। গ্রাম পর্যায়ে এখনো তারা এই খুনি হাসিনার শরীররা ঘুরতেছে, তাদেরকে এখনো কোনো বিচারের আওতা আনাই হয় নাই। আর কি করবো, আমি আর কিছু করার পারি না। আমার বেটার জন্য কালি করতে পারি করি। আমার বেটা গেল আধা ঘন্টার নাকি নাকি বাবা মরা লাশ, বাবা ফিরাইলো বাড়ি। সে যে নিজেকে শহীদ করে স্মরণীয় করবে এটা তো আর বুঝতে পারিনি। দেশের বিভিন্ন এলাকায় ঘটে চলা নৃশংস ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের অনুপস্থিতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। সরকার কেন অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে প্রশ্ন তোলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুব দলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, পুরনো ভূতের পাশাপাশি নতুন ভূত মোকাবেলা করতে না পারলে দেশ টিকিয়ে রাখা মুশকিল হবে। বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বাকি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন কথা বিভিন্ন সময় বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সকল বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করে বিএনপি। বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।